ভারত থেকে খুনি এনে হত্যা করা হয়েছে সালমান শাহকে, এমনটাই দাবি করেছেন অভিনেতার মা। বাংলাদেশের সিনেমায় ইতিহাস সৃষ্টিকারী নায়ক হলো সালমান শাহ। আজ তার ২৮তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর এত বছর পরও তিনি আকাশচুম্বী জনপ্রিয়। চিত্রনায়িকা ববিতার মতে, বাংলাদেশের সিনেমায় ইতিহাস সৃষ্টিকারী নায়ক হলো সালমান শাহ। দীর্ঘ এই সময়েও তার মৃত্যু নিয়ে রয়ে গেছে রহস্য। সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে ছেলের হত্যাকারীর বিচার চেয়েছেন তিনি। তার দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে এক গণমাধ্যমকে এমনটাই জানালেন নীলা চৌধুরী। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডি পিবিআই এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানান, সালমান শাহ আত্মহত্যা করেছেন, তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্ক থাকার কারণেই স্ত্রী সামিরের সঙ্গে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা করেছেন এই নায়ক। নীলা চৌধুরী বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, এই হত্যার বিচার প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত, আমরা বলতে চাই, আমি কথা বলবো। তিনি বলেন, আমাকে একজন জানান, আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ গুম করে দেওয়া হবে আমাকে। তখন বলি, মানুষকে আবার গুম করে কিভাবে? ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না, এখন বুঝছি গুম মানেই হলো আয়নাঘর। অনেক সময় বড় বড় নেতাকে দেখতাম হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। একদিন বিষয়টা খটকা লাগে আমার কাছে। অভিনেতার মা বলেন, একদিন আমি হাসান মাহমুদকে বলি, আপনারা যখন তখন চলে আসেন কেন আমার বাসায়? তখন তিনি বলেন, আপা একটু চা খেতে আসি আর কি। তাকে আমি বলেছিলাম আমি এসব পছন্দ করি না। এছাড়া সালমান শাহর হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন, সামিরা ৩টা বিয়ে করলো। সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে, একটি ঘরেও সে থাকতে পারেনি। তার বাবা অনেক কিছুই করেছে, ইদানিং তাদের দেখা যাচ্ছে না। তার মা সালমান শাহ হত্যা মামলার আসামি, অথচ একটি আসামিকেও এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাদের আটক করা হলো না। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়, এরপর আইন যা বলে তাই হবে, কিন্তু তার একটিও হয়নি। পিবিআই প্রধান বনোজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন, তাদের সঙ্গে বনোজ কুমারের বেশ ভালো সম্পৃক্ততা ছিল। এই বনোজ কুমারকে তারা টাকা দিয়েছিলেন। সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিল, তিনি একজন ভারতীয় এজেন্ট তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহর মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারাই। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, জনপ্রিয় অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।